আছে প্রথম রাউন্ডে তোমরা তোমাদের পছন্দ মতো গান সব কিছু করতে পারো, পছন্দ মতো ছবি আঁকতে পারো, পছন্দ মতো গান গাইতে পারো, পছন্দ মতো নাচ করতে পারো, সব কিছু তোমাদের পছন্দ মতো। ছবি আঁকার ক্ষেত্রে তোমাদেরকে শুধু আমরা পেপার দিব, তোমরা বাকি ছবি আঁকার জন্য তোমাদের যেই ছবি আঁকবা, যেই ছবির জন্য যেই রং দরকার, যা যা দরকার সব কিছু তোমরা নিয়ে যাবা। নাচের ক্ষেত্রে তোমরা নাচের কস্টিউম পরে যাবা, গানটা নিয়ে যাবা, আমরা শুধু গানটা প্লে করে দেবো। আর গানের ক্ষেত্রে হচ্ছে আমাদের হারমোনিয়ামের ব্যবস্থা থাকবে, হারমোনিয়াম দিয়ে চাইলে তোমরা গান গাইতে পারো। আর এছাড়াও যদি অন্য বাদ্যযন্ত্র লাগে সেগুলো তোমাদের নিজেদের নিয়ে যেতে হবে। এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে কেন আমি অংশগ্রহণ করবো, তাই না? প্রত্যেকটা প্রতিযোগিতার এটাই হচ্ছে মেন, কেন আমি অংশগ্রহণ করবো। তোমরা শুধুমাত্র অংশগ্রহণ করলে তোমরা পাবা একটা ভ্যালুয়েবল সার্টিফিকেট। এছাড়া খুলনা জেলার ভিতরে তোমরা এই প্রতিষ্ঠানের, আমি ধরে নিচ্ছি আমি কোনো স্কুল, তোমরা যেহেতু এইখান থেকে শিখতেছো তার মানে তোমরা এই প্রতিষ্ঠানের, আমি তোমাদের এই প্রতিষ্ঠানে দিয়েই তোমরা রেজিস্ট্রেশন করবা। এখন আমার কাছে করো বা পরে তোমরা নিজেরা করো, তোমরা প্রতিষ্ঠানের নাম দিবা। এই প্রতিষ্ঠানের নাম দেওয়ার পরে যখন তোমরা খুলনা জেলার ভিতরে বা বিভাগের ভিতরে যখন তোমরা সেরা 45 জনের ভিতরে থাকবা, সেরা 45 জন পাবে গোল্ড মেডেল সহ স্বর্ণ, রূপা, ব্রোঞ্জ আরও অনেক আকর্ষণীয় পুরস্কার। তারপরে আরও এক একটা ধাপ যাবে, এক একটা ধাপ যেতে যেতে তোমরা যখন জাতীয় পর্যায়ে যাবা, জাতীয় পর্যায়ে যেয়ে তোমরা যখন প্রথম হবা সর্বোচ্চ পাবা 15 লক্ষ টাকা শিক্ষাবৃত্তি। এছাড়া যে প্রথম হচ্ছে তার প্রতিষ্ঠান পাবে একটা করে কম্পিউটার, যে সেকেন্ড হবে সে পাবে 5 লক্ষ টাকা, যে থার্ড হবে সে পাবে 3 লক্ষ টাকা। এখন তোমাদের আরও প্রশ্ন থাকতে পারে আমরা কীভাবে রেজিস্ট্রেশন করবো, রেজিস্ট্রেশন করতে কি টাকা পয়সা বা কোনো কিছু লাগবে কি না। রেজিস্ট্রেশন করতে কোনো টাকা পয়সা বা কোনো কিছু লাগবে না। আর রেজিস্ট্রেশন আমি হচ্ছে এখন তোমরা যারা ফোন নাম্বার, আমি এখন তোমাদের নাম ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে দিতে পারবো এখন। এছাড়াও তোমরা অনেক ফ্রেন্ড তোমাদের এখন আসেনি বা আরও অনেক জানো যারা চিনো, যারা এখন আমি রেজিস্ট্রেশন করে দিতে পারতেছি না, তারা চাইলে নিজেরাও রেজিস্ট্রেশন করতে পারে। এইখানে এই ব্যানারে www.marksallrounder.com দেওয়া আছে, এই লিঙ্কে ঢুকলেই তোমাদের সব কিছু আসবে, কোন জেলা বিভাগ এগুলো আসবে, তোমার নাম আসবে, ফোন নাম্বার দিতে বলবে, আর কোন শ্রেণীতে পড়ো, কোন প্রতিষ্ঠানে তোমরা সেটা চাইবে। এভাবে দেওয়ার পরে কিসে অংশগ্রহণ করবা সেটা দিয়ে সাবমিট করে দিলে হয়ে যাবে। তোমাদের ফোনে একটা মেসেজ যাবে, মেসেজটা তোমরা চাইলে তোমাদের অবশ্যই তোমাদের সাথে তোমরা ছোটো ছোটো অভিভাবক যাবে, অভিভাবকের সাথে যেই ফোন নাম্বারটা দিবা সেই ফোন নাম্বারে একটা মেসেজ যাবে, ওই মেসেজটা তোমরা নিয়ে যাবা অথবা তোমরা ওই মেসেজটা লিখে নিয়ে যাবে। এবার এছাড়াও যদি কারো অনেক সার্ভার প্রবলেমের কারণে অনেকের মেসেজটা যাবে না, মেসেজ না গেলেও কোনো সমস্যা নেই। তোমরা ওই 1 তারিখে লায়েন্স স্কুলে যাবা, যে বলবো আমি এই ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছিলাম কিন্তু আমার কাছে হচ্ছে মেসেজটা আসেনি, তাহলেও হবে। আর এছাড়াও যারা নিজেরা রেজিস্ট্রেশন করতে পারবা না তারা 1 তারিখে যাওয়ার পরে আমরা এখানে রেজিস্ট্রেশন করে দেবো। এখন তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞেস করতে পারো। আপার মনে একটা ঝামেলা হয়েছিল এরকম, তাই তো? এখন আপার ভাই আমি বলে দিই, সেটা হচ্ছে আপনি বললেন যে ওইখানে রেজিস্ট্রেশন করে দিবে, এখন সেই অনুযায়ী একটা বাচ্চা দেখা যাচ্ছে প্রস্তুতি নিল কিন্তু হঠাৎ করে সিদ্ধান্ত আপনারা নিলেন যে স্পট রেজিস্ট্রেশন না না, আমাদের সেখানেও 30 থেকে 40 জন আমার মতো আপুরা থাকবে, আপু ভাইয়ারা থাকবে যারা রেজিস্ট্রেশন মতো জায়গায় এরকম করছে, তো এই জন্য আসলে আমাদের ওই সন্দেহটা একটু বেশি যে এইরকম একটা প্রতিষ্ঠান যখন এরকম করছে। আমাদের হচ্ছে 30 থেকে 40 জন থাকবো আমরা এই রেজিস্ট্রেশন করার কাছে। আর কোনো প্রশ্ন? এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ছিল। করে নিতে পারো, আর যদি মনে করো ধীরে সুস্থে করবা সেটাও করতে পারো। আর আপনি বলেছিলেন যে গান প্লাস কবিতা একাধিক বিষয়ে অংশগ্রহণ করতে পারো। না ওনারা সরাসরি একটু শুনতে চাচ্ছেন, তাই আমরা কি আছে? আচ্ছা আমরা একটুখানি তোমাদের গান শুনতে চাচ্ছিলাম বা হচ্ছে আচ্ছা হামনাত বা গজল এরকম কি আছে নাকি শুধু গান বলতে কেমন? শুধু গান বলতে গানের শুধু ভিতরে একটু ক্যাটাগরি আছে। আচ্ছা ওনারা একটা কথা বলেছেন, আমি একটু সেটা বলি। ওনারা বলেছেন যে প্রথম দিন যেটা ইচ্ছা সেই গানটাই করতে পারবে, যে নাচটা ইচ্ছা সেই নাচটাই নাচতে পারবে, যে আবৃত্তি তার ইচ্ছে করে সেটাই করতে পারবে। এটা হলো ইচ্ছের উপর নির্ভর করে, মানে এটা আমি খুব ভালো ওনাদের কথা, তাই না আপু? ওটা গজলের ভিতরে যাচ্ছে। ওটা গজলের ভিতরে। এখন সেটা কি আছে আপনাদের না, এখানে? গজলটা আমাদের না আমরা যে প্রথম পর্যায়ে উপস্থিত বক্তৃতার ক্ষেত্রে আমাদের শুধু এরকম লটারির মাধ্যমে একটা কিছুর ভিতরে কিছু টপিক দেওয়া থাকবে, সে যে একটা টপিক তুলবে তারপর যেটা উঠবে সেটা উপস্থিত বক্তৃতা দিতে হবে। তা বাদে বাকি সব কিছু হচ্ছে যে যার নিজের ইচ্ছা মতো। তোমরা ছবি আঁকার ক্ষেত্রে 1 ঘন্টা 20 মিনিট সময় পাবে, বুঝছো? আরো যদি প্রশ্ন থেকে জিজ্ঞেস করতে পারি। উপস্থিত বক্তৃতা হচ্ছে 5ম থেকে গল্প বলা আছে।
আচ্ছা যে বিষয়টা সেটা হচ্ছে রেজিস্ট্রেশনটা আপনারা একই করে নেবেন ওনাদের মাধ্যমে অনেক সময় সহায়তা- আচ্ছা রেজিস্ট্রেশনের ব্যাপারে ওই যে আপনি আলাদা আলাদা মোবাইল নাম্বার না দিয়ে যদি না না শুধুমাত্র সবার ক্ষেত্রে মানে যেমন যদি এরকমও থাকে দুই ভাই তারপরে দুই ভাইয়ের ক্ষেত্রে দুইটা নাম্বার আমাদের লাগবে। আচ্ছা আচ্ছা না আমি মনে ভাবছিলাম যে প্রতিষ্ঠানের যে নাম্বারটা আছে না, যার ওই নিজস্ব নাম্বারটা নাম্বার ইউজ দিতে করা হবে। যাবে কিনা নিজস্ব নাম্বার দিতে হবে, নিজস্ব একটা নাম্বার নাম্বারে ইউজ করলে হয়তো একটাই একটা মেসেজ করতে যাবে। পারবে, কিন্তু হ্যাঁ সবগুলো তো সবগুলো পারবে না। আচ্ছা তাহলে আপনাদের কি কবিতা গান কয়টা? আমাদের হচ্ছে যে পঞ্চম থেকে চতুর্থ না ওটা তাদের না ওই যে আপনারা কয়টা ভিডিও ক্লিপস দিবেন বললেন? ও হ্যাঁ আমরা হচ্ছে যে ওরা গান গাইতেছে বা কবিতা বলতেছে বা যে কোনো কোনো কিছু। আমরা গান দিয়ে শুরু করি সুন্দর নাকি? হয়েছে আমরা দেখি হচ্ছে এইটা তোমাদেরকে হ্যাঁ, দিব, বলো। কিন্তু এখানে একটু আমাদের একটু মিস্টেক আছে, যেমন এটা খুলনা জেলা আসতে স্কুল, পারবো আমাদের দুজনে? মেনু হবে লাইন্স স্কুল। আচ্ছা আমি নির্জনে থাকবো না, এখন বের হবো না। ডেটটা চেঞ্জ হবে। ডেট 1 তারিখ। ডেট 1 তারিখ, শনিবার। এবার তো বের হবো, আমি নির্জনে আসি, নির্জনে দাঁড়াই আসি। আপনাকে কষ্ট করতে হবে অলরেডি আপনি অনেক ঠিক আছে। আর ভিডিও করেই নিয়ে নিচ্ছি যেহেতু আমাদের মনে থাকবে হ্যাঁ ডেটটা হলো 1 তারিখ আমার দেরি লায়েন্স স্কুলে। মানে সামনের মাসের 1 তারিখ তো? হ্যাঁ সামনের মাসে 1 তারিখ লায়েন্স স্কুলে পহেলা নভেম্বর 1 নভেম্বর। কয়টা আপু? সকাল 8টা। সকাল 8টা। আচ্ছা সকাল 8টা। আচ্ছা তোমরা তাহলে কয়েকজন গ্রুপে দিলে মনে হয় বেশি। হ্যাঁ তারা সবাই পেয়ে যাবে। আচ্ছা সমস্যা নেই, বাকি ব্যাপার তাহলে আবৃত্তি আগে শুনবেন নাকি আগে গান? ইচ্ছা আপনাদের। ছোটদের দিয়ে আগে শুরু করে জানান তুমি আসো প্রথমে তারপরে আপনি ওদিকে পুরোপুরি না? ফাতেমা তুমি চলে আসো একটা কবিতা শোনো শেষ করে আসো শোনো দাঁড়াও দাঁড়াও একটু একটু রেডি হও হ্যাঁ ওই পাশে ওইদিকে না পেছন কে থেকে। বাবা? এদিকে বাবা। আমার কাছে আসো হ্যাঁ গুড ভেরি গুড ভেরি গুড। বলো বলো জোরে একটু সৃষ্টি সুখের উল্লাসে মন উচ্ছ্বাসে মন উচ্ছ্বাসে মন কাব্য গিয়ে কোন হাসে সৃষ্টি সুখের উল্লাসে আজকে আমার রুদ্ধ প্রাণের কল্লোলে গান দেখে ওই জাগলো জোয়ার জোয়ার ভাঙা কল্লোলে আসলো হাসি আসলো কাঁদন এলো আসলো বাঁধন আসলো হাসি আসলো কাঁদন মুক্তি এলো আসলো বাঁধন মুখ ফুটে আজ বুক ফাটে মন তিক্ত দুঃখে সুখ আসে ওই রিক্ত বুকে সুখ আসে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ আসলো উদাস শুষ্লো হতাশ বৃষ্টি ছাড়া সুখ বাতাস তুললো সাগর তুললো আকাশ তুললো বাতাস গগন ফেটে চক্র ছোটে বিনা পারি চুল হাসে আর ওই ধূমকেতু আর উল্কাতে যায় সৃষ্টিটাকে উল্কাতে তাই দেখি আর পক্ষে আমার লক্ষ্য ভাগে ফুল হাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে আচ্ছা আসলো আগুন শসলো ফাগুন মদন মারে কন্যা খাতুন পলাশ অশোক শিমুল ঘাইল পাগলারে কই দিক পাশে গদিক বালিকার পিঠ পাশে আছে রমন এলো রক্ত প্রাণে অঙ্গনে মোর চারপাশে আজ সৃষ্টি সুখের উল্লাসে আমরা করতালি দেই, দুই চারটা করতালি দেই। কি নাম তোমার আপু? নামটা বলে যাও অনেক সুন্দর লাগছে। যারা না সব তুমি সহজে পাই শোনাও একটু ছোট্ট একটা কবিতা নাও আসো সব পড়িয়ে গেছে আচ্ছা সব ওইদিকে আমার দিকে না বাবা এই যে মোবাইলে যে ক্যামেরা। এই ঘুম থেকে উঠছে। হ্যাঁ শুরু করো সহজ উপায় সহজ উপায় লিখেছেন রূপক চক্ররাজ মা বললেন কান কি মুলে পাজি হতচ্ছাড়া লেখাপড়া শিখেই তুলে কেবল আড্ডা মারা নির্ঘাত তুই ফেল করবি গোল্লা পাবি আরো একই ক্লাসে থাকতে বুঝি বুদ্ধি খোলে
কিছুই রয় না মনে, মুখস্থ যায় ভুলে। তার চেয়ে মা মনে রাখা দাও না সহজ মন্ত্র, কিংবা মাথায় দাও বসিয়ে কম্পিউটার যন্ত্র। তাই না? খুব এবার সুন্দর উনি হয়েছে। যাও। তোমার নাম কি? নাম বলো। নাম বলো। জাহান জুহাইর খুব সুন্দর হয়েছে। এবার উনি যাও। ক্লাস 1। তুমি যাও, তারপরে আমরা গেছি। জন্য প্লাস পয়েন্ট জুনিয়রদের জন্য প্লাস পয়েন্ট তাই আচ্ছা, উনি যাও। আবৃত্তি করছি কবি শামসুর রহমানের লেখা কবিতা অভিশাপ দিচ্ছি। না, আমি আসিনি ওল্ড টেস্টামেন্টের প্রাচীন পাতা খুঁড়ে, দুর্বাসাও নই। তবু তবু আজ এখানে দাঁড়িয়ে এই রক্ত গোধূলিতে অভিশাপ দিচ্ছি। আমাদের বুকের ভেতর যারা ভয়ানক কৃষ্ণপক্ষ দিয়েছিল সেটে, মগজের কোষে কোষে যারা পুঁতেছিল আমাদের আপনজনের লাশ, দগ্ধ রক্তাপ্লুত, যারা গণহত্যা করেছে শহরে গ্রামে টিলায় নদীতে ক্ষেত ও খামারে, আমি অভিশাপ দিচ্ছি নেকড়ের চেয়েও অধিক পশু সেই সব পশুদের। ফায়ারিং স্কোয়াডে ওদের সারিবদ্ধ দাঁড় করিয়ে নিমিষে ঝাঝা বুলেটের বৃষ্টি ছড়ালেই সব চুকে চুকে যাবে তা আমি মানি না। হত্যাকে উৎসব ভেবে যারা পার্কে মাঠে ক্যাম্পাসে বাজারে বিষাক্ত গ্যাসের মতো মৃত্যুর বিভৎস গন্ধ দিয়েছে ছড়িয়ে, আমি তো তাদের জন্য অমন সহজ মৃত্যু করি না কামনা। আমাকে করেছে বাধ্য যারা আমার জনক জননের রক্তে পা ডুবিয়ে দ্রুত সিঁড়ি ভেঙে যেতে, হাসতে নদীতে আর বনে বাদারে শয্যা পেতে নিতে। অভিশাপ দিচ্ছি আমি সেই সব দাজ্জালদের। অভিশাপ দিচ্ছি ওরা চিরদিন বিশীর্ণ গলায় নিয়ত বেড়াক বয়ে গলিত নাছর মৃতদেহ। অভিশাপ দিচ্ছি প্রত্যহ দিনের শেষে ওরা হাঁটু মুড়ে এক টুকরো শুকনো রুটি চাইবে ব্যাকুল, কিন্তু রুটি প্রসারিত থাবা থেকে রইবে 10 হাত দূরে সর্বদাই। অভিশাপ দিচ্ছি ওদের তৃষ্ণায় পানপাত্র প্রতিবার কানায় কানায় রক্তে উঠবে ভরে, যে রক্ত বাংলায় বইয়ে দিয়েছে ওরা হিংস্র জোয়ারের মতো। অভিশাপ দিচ্ছি আকণ্ঠ বিষ্ঠায় ডুবে ওরা অধীর চাইবে ত্রাণ, অথচ ওদের দিকে কেউ দেবে না কখনো ছুঁড়ে এক খণ্ড দড়ি। অভিশাপ দিচ্ছি স্নেহের কাঙাল হয়ে ওরা ঘুরবে খ্যাপার মতো এ পাড়া ও পাড়া, নিজের সন্তান প্রখর ফিরিয়ে নেবে মুখ, পারবে না চিনতে কখনো। অভিশাপ দিচ্ছি সকলকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।